AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 আজ 1 মে 2024 ইংরেজি বুধবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। এই মহান দিনটি স্মরণে বিকাল 4:30 CITU এর আহ্বানে আগরতলা প্যারাডাইস চমুনিতে এক সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে CITU নেতৃত্ব মানিক দে বলেন, আহত হয়। এরই প্রতিবাদে এই আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে দেশে প্রতিবাদ প্রতিরোধ শুরু হয় এবং স্লোগান শুরু হয় 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। এই দাবিকে সামনে রেখে এই আন্দোলন যখন ছড়িয়ে পড়ে 1889 সালে বসে আলোচনার মাধ্যমে ঠিক করা হয় যে 1890 সালের 1 মে থেকে এই দিবসটাকে আমরা ইতিমধ্যে মালিকরা মাথা নোয়ান, 8 ঘন্টা কাজের অধিকার মেনে নিতে বাধ্য হন, তখনই সেটাকে ঘোষিত হয় 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালিত হবে। শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতা বাদের উপর সেটা গোটা দেশে বা সারা পৃথিবীতে প্রতিপালন করার জন্য আহ্বান জানানো হয়। সেই অনুযায়ী 1890 সালের 1 মে থেকে এই আন্তর্জাতিক সংহতি দিবস আমরা পালন করছি। আমাদের দেশও এটা আমরা পালন করছি। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে বক্তব্য রাখতে গিয়ে CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, ব্যুরো রিপোর্ট AGT Live 24/7। প্রত্যেকটা বছর সারা পৃথিবীতে শুধু ট্রেড ইউনিয়ন না, আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত আছি এই রাজ্যের মধ্যে সমস্ত সংগঠন, সমস্ত সংস্থা আমরা এই দিবসটাকে উদযাপন করি আন্তর্জাতিক শ্রমিক সংহতি বা শ্রমিক ঐক্য দিবস হিসাবে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এই আন্দোলনকে আগামী দিন শুধু ইলেকটোরাল না, অর্থাৎ আমরা যখন যে রাজনীতির কথা বলি তার মধ্যে সংসদীয় পক্ষ বিপক্ষ এই কথাগুলো সেখানে চলে আসে, কিন্তু শুধু শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রশ্নে এটাকে আরও কিভাবে, এখানে CITU সভাপতি মহোদয় এখানে বলেছেন যে 10টি ট্রেড ইউনিয়ন এই যে নয়া উদারবাদী ব্যবস্থা তৈরি হওয়ার পর বিগত 30 বছরে প্রায় 23টি সর্বভারতীয় ধর্মঘট উদযাপন করেছে। সেখানে কিছু কিছু সংগঠন প্রাথমিকভাবে এগিয়ে এসেও পরবর্তী সময়ে পিছিয়ে গেলেও সে সমস্ত সংগঠনের যারা সদস্য তারা এর থেকে বিযুক্ত হতে পারেননি। সেই কারণে মোদী সরকার অনেক কিছু করতে চাইলেও সেটা করতে পারছেন না, আবার কিছু করছেনও। কিন্তু আমি মনে করি সেইটুকুতে আমাদের আত্মতুষ্টি লাভ করলে চলবে না। এটাকে সত্যিকারের শ্রমিকদের ঐক্য, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য, অধিকার রক্ষার জন্য এটাকে আরো কি মজবুত করা যায়। আমরা যদি আমাদের রাজ্যের অভিজ্ঞতায় দেখি 2018 ইংরেজিতে এখানে সরকার পরিবর্তন হওয়ার পর অসংখ্য ফার্ম অপারেটর, এগ্রিকালচারের ফার্মে যারা কাজ করেন, পার্মানেন্ট লেবার, ক্যাজুয়াল লেবার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোর্টে গিয়ে তারা কিছু জাস্টিস সেখানে পেয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেতে যারা এইভাবে কাজ হারিয়েছেন তারা কিন্তু তাদের অধিকার ফিরে পাননি। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো দলের সরকার আসতে পারে, ভোট যাবে আসবে, সরকার তৈরি হবে, ভাঙবে, কিন্তু শ্রমিকদের অধিকার এইভাবে যাতে কোনো সরকার সেভাবে মানতে না পারে, সেখানে কর্মসূচিগত এই ঐক্য এটাকে আরো মজবুত করার মধ্য দিয়ে শাসক গোষ্ঠীর যাবতীয়
শ্রমিক বিরোধী, শ্রমবিরোধী তাদের নীতি, তাদের উদ্দেশ্য এটাতে কার্যকরী না করতে পারে, তার জন্য আমাদের ঐক্যকে আরো কিভাবে আমরা সম্প্রসারিত করতে পারি, আমরা মজবুত করতে পারি,